আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়েল্ডি বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মেরিনার প্ল্যানেট। আমরা অনেকদিন আগে ফেন্সি মুরগি আনছিলাম, এই যে এটা নাম দিয়েছিলাম ফুল। আমরা ফুলের মধ্যে একদম এক্স্যাক্টলি আর একটু টেম টেম ভাব আছে ওর মধ্যে। এই যে এটা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কিন্তু ওর যে ফিমেলটা ছিল ওটা মারা গেছিল আমার একদিন পরেই। তো ওই কারণে আমরা ওর জন্য মানে যাতে ও সঙ্গী পাই এই জন্য দুইটা দেশি মুরগি আনছিলাম। এখন অবস্থা দেখে আমি অনেক বড় হয়ে আছে মাঝখানে দিলে, এটা জাস্ট সাইজটা বুঝে দিতেছে। আর এইটা হচ্ছে হিউজ, মানে এই অল্প দিনে এত বড় হবে আমি ভাবতে পারিনি। যেহেতু আমরা ওকে জাস্ট খাঁচাই পালছি আর যা যা মিনারেলস লাগে ওগুলা দিছি, ফিডও খুব ভালোভাবে দিছি, এই জন্য গ্রোটা ওরকম ভাবে হয়েছে। আজকে আমরা ওই ধারাবাহিকতায় যেহেতু আমরা ফেন্সি আমরা শুরু করছি, আমরা দুইটা কালো মুরগি আনছি। বলতে গেলে এটা ওয়ার্ল্ডের সব থেকে ব্ল্যাক একটা মুরগি আছে, আয়াম সিমানি। ওটা ওটা না, ওইটার মতো মানে আয়াম সিমানি একটা লাইট ভার্সন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি, মানে বাংলাদেশ এখন এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এটাকে বলা হয় কাদারনাথ। এই যে এই কইজাস মানে পেয়ারি আছে, এটা পুড়ে গেছে। আইএমসি মানে যে ব্রিডটা ওটার একদম সবকিছু ব্ল্যাক হয়, ইভেন ওটার যে ডিমগুলো ওটা ব্ল্যাক হয়। বাট এটারও আপনার মাংসের কালার ব্ল্যাক হয়, এটার ব্ল্যাক হয়, তারপর আপনার সিল্কি যেটা আছে ওটার ব্ল্যাক হয়। বাট এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশে মানে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলোকে কাদারনাথ বলে। এটা পেয়ারি আছে। আজকে আমরা আমাদের রাজহাঁস গুলাকে ছাড়বো এখানে, কারণ রাজহাঁস গুলো আমরা আনছি যে দিন হয়েছে এরপর থেকে ছাড়া হয়নি, ওদেরকে আমরা খাঁচায় রাখছি। যেহেতু ঠান্ডা কমছে এখন আর মানে রোদও পড়তেছে, ওদেরকে ছাড়া উচিত আমার। আমরা ফুল করে ছেড়ে দেই। ও বাইরে মানে দেখবেন বাইরে ছাড়লো রিয়েকশন কেমন হয়। ও পাখির মতো হয়ে গেছে, মানে টেম থাকে, ও এভাবেই থাকবে, হাঁটাহাঁটি করলে এমনই থাকবে। বাট নিচে ছাড়লে একদম দাঁড়া। রাজহাঁস গুলো আমরা ছাড়ি। এই দুটো হচ্ছে আমরা একদম ছোট ছোট দুটো রাজহাঁসের বাচ্চা আনছিলাম, চারটা। এর মধ্যে এই দুইটাই যে এই দাঁড়া দাঁড়া মাশাআল্লাহ এখন এমন সাইজ হয়েছে ধরে রাখা যেতেছে না। ওদেরকে আমি আমার এখানে ছাড়বো এখন, আর বাকি দুইটা নিচে আছে। এই হোয়াইটটা আমার পছন্দ। হ্যাঁ 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 হ্যাঁ, রাজহাঁসের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ওদের এই গলাটা, এটা অনেক বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নতুন যাই ছাড়েন না কেন, এই যে এই চারটা এই জায়গায় আসবে, এই চারটা এখানে মাছ আসবে। আর এই যে এই মেলটা, এই সব কিছু ছাড়া দিবে এখন। আহ, 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 আহ। আমার মনে হয় যে এই বড় দুটা মেল হয়েছে আর ছোট দুটা ফিমেল, যেহেতু ওরা একই এইজের, তারপর সাইজ অনেক ডিফারেন্স। এমন না যে ওদের খাবার দাবার কম দিয়েছে, সবাইকে সেম খাবার দেওয়া হয়েছে আর টেক্সচারও সেম নেওয়া হয়েছে। তারপরে যেহেতু সাইজটা থেকে বুঝে দিচ্ছে যে এই দুটো মেবি মেল, ওই দুটা ফিমেল। আসলে রাজহাঁসের মেল ফিমেল বুঝতে আপনার অনেকদিন সব অপেক্ষা করা লাগে। মিনিমাম আপনার 1 বছরের মধ্যে বুঝতে পারবেন যে মেল না ফিমেল, মানে একদম সব খুশি দেখাচ্ছে। তাই যা, এই যে অ্যাটাক শুরু হয়েছে। আর আমাদের ব্রাউনিকে আমরা এখানে ছাইড়া দিছি একদম, ও ভালোই লাফালাফি করছে না। ওর একটা প্রবলেম হয়েছিল, ইনশাল্লাহ এখন সলভ হয়ে গেছে। এই যে এই জায়গাটায় ওর যে প্রবলেম হয়েছিল ওটা দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম। এখানে চাক্কু হয়ে গেছিল, মানে যেটাকে এলএসডি বলে, ওটা হয়েছিল। বাট এখন ওই প্রবলেমটা নাই ওর, অনেক মানে চিকিৎসার পরে ঠিক হয়েছে এটা এখন। এই জন্য গ্রোথ টাটকে, যেহেতু শীতকাল, শীতকালে দেখবেন গরু ছাগলের গ্রোথ একদম আটকা যায়। এই চারটা একসাথে ঘুরতেছে। আর রাজহাঁস কিন্তু গ্যাং ব্যাং থাকে পছন্দ করে। আমাদের টার্কি মুরগি যেমন একসাথে ঘুরে, তিতির একসাথে ঘুরে, তারপর চীনা মুরগি হাঁসগুলো একসাথে ঘুরে, সেম ওরা একসাথে ঘুরতে পছন্দ করে। তো ওদের সেট আপটা আমি করবো না কোনো সেট আপ, ওদেরকে জাস্ট ওদের সাথে রাখবো। এটা মেন কারণ হচ্ছে যে ওদের এজ অলমোস্ট সেম, আর সেম এজ থাকার কারণে খাবারের কোয়ালিটিও মানে খাবারের সিস্টেমটা সেম। ওদেরকেও গ্রোয়ার খাওয়াইতে হবে, আবার ওদেরকেও জিঙ্ক খাওয়াইতে হবে। সো ওদেরকে আলাদা রাখলে আলাদা প্যারা খেতে হয়, একসাথে রাখবো আমি। যেহেতু এখনো ওরা অ্যাডাল্ট না, সো মানে ক্রসিং হওয়ার কোনো প্যারা নেই, এভাবে থাকবে।
তো আমাদের আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।